আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম বিচার হবে নামাজ, সালাত। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি। মানুষের যদি সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি। যদি সালাত বাতিল হয়, নামাজ না থাকে, সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। তার মানে নামাজ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত আছে তো দান খায়রাত আছে, সালাত আছে তো হজ আছে, সালাত নেই তো কিছুই। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ বললেন, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমিও আলোচনার, যদিও লম্বা আলোচনা, তবু আমি শেষের দিকে আসছি। আপনি আপনার ব্যস্ততা আমাকে দেখাবেন না দয়া করে। 4-5 বছর থেকে ঝুলছেন শুধু খালি আমাকে এখানে নিয়ে আসার জন্য। 4-5 বছর থেকে ঝোলার পরে এসেছি, তবু আবার কখন আসবো, আসার যা গতি, যদিচ আমি দিয়াড়ের মানুষ, তবু এসব গতি এখন আর আমি গ্রহণ করতে পারি না। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এই পরিবেশে আমার কাছে আসার মতো পরিবেশ নাই। যার কারণে আমি আপনারটা ভালোবাসা থাকলেও, কমি মাদ্রাসাকে আমি ভালোবাসলেও আসতে পারি না। যেমন ওই রাত্রে মোটর সাইকেলের পিছনে চড়ে আসা, এটা আমার কাছে আমার গতির মধ্যে পছন্দ নয় এখন। তো এক সময় তো এটা হেঁটে আসা আমার কাছে ছিল সহজ। যার কারণে অল্প সময় বসে থাকাটাকে আপনি মনে করবেন যে জীবনের একটা বিশাল পাওয়া। পেশাব পায়খানা লাগলে একটু দেরি করেন। আর আমি তো আর ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি যে আপনি বাদাম কিনবেন আর খাবেন আর ইসব জুলেখার কাহিনী শুনবেন। যা বক্তব্য বলেছি এটা আপনার জন্যই বলেছি, মরা পর্যন্ত মনে রাখবেন। যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে, কোনো পথ নেই, কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছে, তবুও পড়তে হবে। 2, যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কে যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়ে না, ও কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে কাফের মনে করতেন, অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। রোজা ছেড়ে দিয়েছে তো মনে করতেন না যে এটা কাফের হয়ে গেছে। যাকাত দেয়নি তো মনে করতেন যে এ পাপ করেছে, তবে কাফের হয়ে গেছে এটা বলতেন না। রাসূলের সাহাবীগণ মনে করতেন কে যদি নামাজ ছেড়ে দিয়েছে তো কাফের হয়ে গেছে। তাহলে সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়,
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না। এই বাক্যটার সাথে আর একটু বাক্য বলে নি, সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে এবং সালাত আদায় না করছে। সালাত আদায় না করলে আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। বুখারী মুসলিমের হাদিস এইভাবে বুঝায়। তো এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে। আরবি বিদ্বানেরা এখন বলছেন যে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি না পড়ে তো বিবাহটা নেই, বিবাহ কেটে গেছে, ওদের সংসার এখন এমনিতে আছে। যে না, একজন তো নামাজ পড়ে একজন তো পড়ে না, বিবাহটা নেই, বাতিল হয়ে গেছে। চেয়ারম্যানও লাগে না, মেম্বারও লাগে না, খাতা কলমও লাগে না, বিবাহ এমনিতেই নেই। শুধু তাই বলছেন না, আরো বলছেন যে কোনো বেনামাজি মারা গেলে ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দু মারা গেলে যেখানে ফেলে দেয় সেখানে দিতে হবে। এই কথাই কলমে লিখেছেন আরবি বিদ্বানেরা। তাহলে আপনি এখন বুঝেন আপনার নামাজের অবস্থা। এই ছেলাই, তুমি এসেছো এখানে নামাজ পড়ো, বলো আজ থেকে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনতে পাওনি মনে হয়। বাইরে গিয়ে চা খাচ্ছ নাকি? বাইরে ওখানে চায়ের ওখানে আড্ডা পিটছো?